আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে এই নিয়ে যাব বৃষ্টিটা দেখি তো লাগতো রে মিলন। গোলাপনগর হযরত সুলাইমান শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে। তো দেখতে থাকুন। এটা আমি আবার আসবো এখানে, আমার ওই এলিয়ে গোলাপনগর আসবো, থেকে ডান হাতে, গোলাপনগর বাজারের ডান হাত থেকে একটু সম্পূর্ণ ভিতরে ভিডিও গেলেই করাবেন। হযরত সুলাইমান শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার। আজকে আপনাদের দেখাবো ঘুরে ঘুরে দিয়ে মাজারে কি হয়, মাজারটা কেমন। আসলে আমারও এর আগে আসা হয় নাই, এটাই প্রথম আসা। ভাব ভালো লাগে, বৃষ্টিটা দেখি তো লাগতো। তো দেখতে দেখতে আমরা প্রায় মাজারের কাছেই চলে আসলাম। দেখুন, এটা হলো মাজারের গেট, হযরত সুলাইমান শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার। মাজারের এই গেটটা দিয়েই প্রবেশ করতে হবে। আমি গেটের ভিতর প্রবেশ করে আমি মাজারের সব কিছু আপনাদেরকে দেখাবো। আস্তে আস্তে গেটের মধ্যে প্রবেশ করতেছি। দেখুন, প্রথমে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে। সাইনবোর্ডে লেখা আছে হযরত সুলাইমান শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, গোলাপনগর, ভেড়ামারা, কুষ্টিয়া। এটা হলো মাজারের ভিতরের দৃশ্য। দেখুন, আসলে এই মাজার যখন ওরস শুরু হয় তখন সম্পূর্ণ জায়গাতে লোকারণ্য হয়ে যায়, পা ফেলার মতন জায়গা থাকে না এখানে। তো এখন ওরসের সময় না, এই জন্য অনেকটাই ফাঁকা লাগছে। তো আপনাদের দেখাবো সামনে ভিতরে কি আছে। এখানে একটা ঘর আছে, এখানে সম্ভবত এটা রিসেপশন, এখানে হয়তো বা অনেকে দান করে। আর সামনে যে ঘরটা দেখছেন, ছোট্ট একটি ঘর, এই ঘরের একটা মজার কাহিনী আছে। এই ঘরের মধ্যে একটা নৌকা অবস্থিত, নৌকা রাখা আছে। কথিত আছে যে এখানে লেখা আছে যে এই নৌকায় চড়েই নাকি হযরত সুলাইমান শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই নৌকায় করেই পদ্মা নদী ভ্রমণ করতেন, পদ্মা নদীতে ভ্রমণ করতেন। এবং তিনি যে পদ্মা নদী ভ্রমণ করতেন, এই নৌকাতে চড়ে ভ্রমণ করতেন, কিন্তু তার কোনো রকম বৈঠা বা কোনো মাঝি লাগতো না, তিনি পদ্মা নদী এইভাবে ভ্রমণ করতেন। দেখছি আমি। তো আপনাদের ভিতরের দৃশ্যটা দেখাবো। এখন যে সাইনবোর্ডটা বা এখন যে বিল্ডিংটা দেখছেন, এটাই হলো হযরত সুলাইমান শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাজার। দেখুন, প্রত্যেকটা মাজারে কিন্তু লেখা থাকে যে মাজারে সেজদা করবেন না। এই লেখাটা থেকে খুব ভালো লাগলো। এখানে লেখা আছে মাজারে সেজদা করবেন না। এখানে যে সমস্ত নিয়ম কানুন করে লেখা আছে, এগুলো যদি মানুষ মেনে চলে তাহলে কিন্তু মাজারে কোনো রকম শিরিক হতে পারে না। কিন্তু লেখা আছে, কিন্তু কে শোনে কার কথা? আমরা অনেকে দেখলাম যে তারা মাজারে সেজদা করতেছে, মাজার দিয়ে চুমো খায়। তো এটা হলো মানুষের বানানো, এটা কিন্তু মাজার কর্তৃপক্ষ বা কেউ চায় না যে তার কাছে সেজদা করুক। আমরা এখন মাজারের ভিতরে প্রবেশ করলাম। মাজারের ভিতরে দৃশ্যটা দেখেন। এখানে তিনি শায়িত আছেন, ইনি হলেন হযরত সুলাইমান শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এখানে শায়িত আছেন। এটাই হলো তার কবর বা এটাই হলো তার মাজার। আমি এই মাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। আর আগেই বলে রাখি, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের উচ্ছ্বাস বা আপনাদের যে কমেন্ট, এগুলো দেখে কিন্তু ভিডিও করার আগ্রহটা আমার বেড়ে যাবে। দেখুন, এখানে একটা বড় পাত্র দেখা যাচ্ছে, সম্ভবত এটা মোমদানি বলা হয়। এটাতে অনেক মোম এবং আগরবাতি রাখা হয়। জিনিসটা খুব ভালো লাগলো আমার কাছে। যেখানে মাজারের বাহিরে, মাজারের যে মেন গেটের বাহিরে আর অনেকগুলো কবর বা মাজার দেখলাম। এখানে কিছু কবর দেখলাম একই সাথে, কিছু কবর দেখা যাচ্ছে এখানে। আপনারা দেখতে থাকুন। সব কিছু আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা কিন্তু
এদিক ঢুকবে এদিক ঢুকবে এদিক ঢুকবে। এটা হলো আর একটা গেট। এই গেটের ডান পাশে যে সমস্ত ঘরগুলা বা কটেজগুলো দেখতেছেন, আমি জানতে পারলাম এই সমস্ত কটেজগুলো বা ঘরের প্রত্যেকটা রুম এখানে যারা থাকে বা এখানকার যারা খাদেম ছিল তাদের এই সমস্ত রুমগুলো দেওয়া হয়। এখানে কাফেলা গনি শাহ বাবার আশেকান জাকেরান ও সকল ভক্তবৃন্দ যারা আছেন তাদের জন্য এখানে রান্না করার জন্য কিছু চুলা রাখা আছে, ব্যবস্থা করা আছে, সম্ভবত এখানে রান্না করা হয়। থাকার না থাক। তো যাই হোক, এখন আমরা মাজার থেকে বের হচ্ছি। এখন দেখি মাজারের অপোজিটে দেখলাম যে ওখানে গানের আসর আছে। আসলে দেখতে চাচ্ছি যে এখানে কি সমস্যা, কি কিসের জন্য গান ওখানে আছে, দেখা যাক। তো আমরা সামনের দিকে আগাতে থাকলাম। এখানে অনেকগুলো দোকান রাখা আছে, অনেকগুলো দোকান আছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ওরসের সময় আসিনি। ওরসের সময় আসলে হয়তো বা এখান দিয়ে লোকের দোকান, আমরা সবার কাছে যা জানতে পেরেছি যে এখান দিয়ে নাকি ওরসের সময় লোকারণ থাকে। এখানে দুইটা সময় ওরস হয়, একটা হলো চৈত্র মাসে আর একটা হলো আশ্বিন মাসের সম্ভবত 12 তারিখে। একজনকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলছে যে আশ্বিন মাসে 12 তারিখে একটা হয় আর হলো চৈত্র মাসে হয়। এখানে কিছু দোকানও আছে, দোকানগুলো দেখানোর চেষ্টা করতেছি। অনেক জিনিসই এখানে রাখা আছে। আসলে দেখলে মনে হয় সবই কিনে নিয়ে বাড়িতে যায়, কিন্তু দুঃখের বিষয় কাছে টাকা নেই, এই জন্য কিনলাম না। এখানে মেলা বসে। দেখুন, এটা এখানেই সম্ভবত মেলা বসে, অনেক দোকানপাট বসে। মেলার সময় একটা পাগল বসে আছে, দেখেন ধ্যানে মগ্ন আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তো আমরা সামনে আশ্বিন মাসের 12 তারিখে আসার জন্য চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত। দেখুন বাড়িতে ফেরার পথে কেমন বৃষ্টি হয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি একটা ঘরে আটকে পড়ে আছি। ইচ্ছা ছিল আরও কিছু ঘুরে ঘুরে